হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন কম্পিটিশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 16 চাকদাহ বাপুজি বালিকা বিদ্যা মন্দির। তো পেজ নাম্বার হলো 372। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা সরাসরি চলে যাব সিনটির কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো দ্য ক্যাট থেকে এটা নেওয়া হয়েছে। তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো প্রথমেই এই দাগের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো দ্য অথর অফ দ্য গিভেন এক্সট্রাক্ট ইজ। তো এখানে বলা হচ্ছে যে এই উপরের গল্পটি আর কি, তো এর লেখককে, তো লেখক হলো অ্যান্ড্রে বার্টন প্যাটারসন। সঠিক উত্তর হবে ডি। তো মোস্ট পিপল থিঙ্ক দ্য ক্যাট টু বি। তো বেশিরভাগ মানুষ মনে করে যে বিড়াল ডাল, নিস্তেজ বা বুদ্ধিহীন প্রাণী। দ্য ক্যাট লাইকস। তো বিড়াল কি পছন্দ করে? মিল্ক অ্যান্ড মাইস। তো এরপরে নাম্বার 4, আউট অফ লাইফ দ্য ক্যাট গেটস। তো জীবন থেকে বিড়াল কি কি পায় আর কি কি পায়? তো স্যাটিসফ্যাকশন। তো এটা রাইট দ্য অ্যান্সার হবে এ। তারপরে দ্য ক্যাট মেক্স হিজ অ্যাপিয়ারেন্স হোয়েন দ্য ফ্যামিলি সিট ডাউন ফর। তো বিড়াল তার চেহারা দেখায় যখন পরিবার কি বসে থাকে, সেটা কখন? সেটা চা খাওয়ার সময় আর কি। রাইট দ্য অ্যান্সার হবে এ, টি। ওকে। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজ থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করবো আর কি। তো অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস। তো এখানে বলা হচ্ছে যে সারাদিন বিড়াল ঘরের কথা বলে। তো এখানে টেক্স থিংস ইজি অ্যান্ড অলওয়েজ হিমসেলফ টু বি পেস্টারেড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপলস ইন দ্য। তো এরপরে নাম্বার 2, এ ক্যাট ওয়াস্ট এ মাউসড হোল ফর অ্যান আওয়ার অর টু সিম্পলি টু। তো একটি বিড়াল একটি ইঁদুর গর্ত বা 1-2 ঘন্টা যে ধরে, যে মানে ওই গর্তের উপর নজর রাখে আর কি বিড়াল। তো টু কিপ হিমসেলফ ফ্রম ডেইং অফ বোরডাম। তো এরপরে দেখো নাম্বার 3, হোয়েন ওয়ান ওয়াশেস এ ক্যাট আফটার দ্য ফল অফ ইভিনিং হি মে সি। তো যখন কেউ সন্ধ্যার পরে একটি বিড়াল দেখে, সে দেখতে পারে কি দেখতে পারে? দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব সি দাগের। এখানে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তো টি এফ বসাবো, তার সাথে আমরা সাবঅর্ডিনেট স্টেটমেন্টগুলি লিখব। তো এখানে বলা হচ্ছে যে এ ক্যাট হ্যাজ মোর ক্যারেক্টার দেন মোস্ট হিউম্যান বিংস। তো একটি বিড়ালের বেশিরভাগ মানুষের চেয়ে বেশি চরিত্র রয়েছে। তো এটা অবশ্যই সঠিক হবে। তো টি বসাবো বা ট্রু লিখবো। তো এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দেন মোস্ট হিউম্যান বিংস। তো নাম্বার 2, দ্য ক্যাট ইজ এ মিক ক্রিয়েচার। তো বিড়াল একটি নম্র প্রাণী। তো এটা অবশ্যই ফলস হবে। তো মোস্ট পিপল থিঙ্কস দ্যাট দ্য ক্যাট ইজ এ আনইন্টেলিজেন্ট অ্যানিমেল, বুদ্ধিহীন প্রাণী। ওকে। তো এরপরে 2 দাগে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে একটি পোয়েম দেওয়া আছে। তো আমরা পোয়েমটিরও সরাসরি চলে আসলাম কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো এই দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো দ্য স্নাইল সেন্সেস ড্যাঞ্জার উইথ হিস। মানে শামুক তার সাথে বিপদ অনুভব করে, সেটা কার সাথে? তো এখানে হর্নস। রাইট দ্য অ্যান্সার বি ডি। দ্য স্নাইল মুভস অ্যালং। তো শামুক পাশাপাশি চলে। তো এখানে উইথ হিজ হাউস। তো এরপরে নাম্বার 3, দ্য হাউসেস প্রোটেক্টস দ্য স্নাইল ফ্রম। তো শামুকের ঘর আর কি, মানে ঘরকে শামুক কি রক্ষা করে? তো এটা ড্যাঞ্জার থেকে। তো এবার দ্য স্নাইল হ্যাজ গট। তো শামুক পেয়েছে কি পেয়েছে? সেলফ কালেক্টিংস পাওয়ার। ওকে। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের। তো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো
রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড ইট ইজ পোয়েট। তো এই পোয়েমটির নাম এবং পোয়েটের নাম লিখতে হবে। তো দ্য নেম অফ দ্য পোয়েম দ্য স্নাইল, তো এটা দ্য স্নাইল কবিতা থেকে নেওয়া হয়েছে, অ্যান্ড দ্য পোয়েট হলো রাস্কিন বন্ড। ওকে, তো এরপরে হোয়াট ডু ইউ মিন বাই সেলফ কালেক্টিং পাওয়ার। তো এখানে স্বসংগ্রহ মানে নিজের পাওয়ার বলতে এখানে কি বোঝানো হচ্ছে। তো এখানে হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাস হি স্ট্রিংস ইনটু হিজ হাউস উইথ মাস ডিসপ্লেজার্স। ওকে, তো বন্ধুরা এরপরে এইখানে একটি আমরা আনসিন আলোচনা করব। তো আনসিন খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো তোমরা যে আনসিনের মিনিংগুলি পাবে না, তো অবশ্যই খাতায় এগুলি লিপিবদ্ধ করে রাখবে এবং ডিকশনারি দেখে। ওকে, তো একটু শুরু করা যাক। ডিসিপ্লিন ইজ অফ utmost importance in student life। তো শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্র জীবনে। তো ইফ দ্য ইয়ং স্টুডেন্টস ডু নট অবেট দেয়ার সুপিরিয়র্স অ্যান্ড গো উইদাউট ডিসিপ্লিন, তো তরুণ ছাত্ররা যদি তাদের ঊর্ধ্বতনদের কথা না মানে আর কি এবং শৃঙ্খলা ছাড়া চলে, দে উইল বি deprived much of the training they should have at this period and in future। তো তারা এই সময় তাদের যে প্রশিক্ষণ থাকা উচিত তা থেকে অনেকটাই বঞ্চিত হবে এবং ভবিষ্যতে দে উইল নেভার বি এবল টু এক্সট্রাক্ট অবিডিয়েন্স ফ্রম আদার্স ইন দ্য সোসাইটি, এবং ভবিষ্যতে তারা কখনোই সমাজের অন্যদের কাছ থেকে আনুগত্য আদায় করতে পারবে না। তো সাস মিসগাইডেড ইয়ং ম্যান উইল শিওরলি কাম টু গ্রিভ ইন দ্য লং রান। তো এই ধরনের বিপদগামী যুবকদের দীর্ঘমেয়াদে নিশ্চয়ই দুঃখ আসবে। সোসাইটি উইল নেভার অ্যাকসেপ্ট দেম অ্যাজ পারসন ফিট ফর commanding and talking of any responsible positions in life। তো সমাজ কখনোই তাদের জীবনে কোনো দায়িত্বশীল পদ পরিচালনার জন্য উপযুক্ত ব্যক্তি হিসাবে গ্রহণ করবে না। সো ইট ইজ দ্য বাউন্ডেড ডিউটি অফ অল দ্য স্টুডেন্টস টু অবজার্ভ ডিসিপ্লিন ইন দ্য preparatory stage of their lives, life তো না lives, their lives। তো তাই তাদের জীবনের প্রস্তুতি পর্যায়ে শৃঙ্খলা পালন করা সকল শিক্ষার্থীর বাধ্যতামূলক কর্তব্য। তো এ স্কুল উইদাউট ডিসিপ্লিন ক্যান নেভার ইম্পার্ট সুইটেবল এডুকেশন টু স্টুডেন্টস। তো শৃঙ্খলাবিহীন বিদ্যালয় কখনোই শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষা দিতে পারে না। সাচ এ স্কুল ইজ নো বেটার দেন এ ম্যানুফ্যাকচারেড টু টার্ন আউট ইমপারফেক্ট ম্যান অ্যান্ড ওম্যান। এই ধরনের একটি স্কুল অসিদ্ধ পুরুষ এবং মহিলাদের চালু করার জন্য একটি প্রস্তুতকারকের চেয়ে ভালো নয়। তো এরপরে নেক্সট প্যারাটি। তো ডিসিপ্লিন ইন দ্য প্লেগ্রাউন্ড অ্যান্ড ব্যাটেলফিল্ড অ্যাজ ওয়েল প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল। তো খেলার মাঠে এবং যুদ্ধক্ষেত্রেও শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ওয়েল ডিসিপ্লিনড টিম ইজ লাইকলি টু উইন দ্য গেম ইন স্পিড অফ ইট ইজ উইকনেস। তো একটি সুশৃঙ্খল দল তার দুর্বলতা সত্ত্বেও খেলাটি জিততে পারে। বাট এ টিম উইদাউট ডিসিপ্লিন মে নট ফেয়ার ওয়েল despite having good players for want of good understanding and cooperation। কিন্তু ভালো বোঝাপড়া সহযোগিতার অভাবে ভালো খেলোয়াড় থাকা সত্ত্বেও শৃঙ্খলাহীন একটি দল ভালো ফল করতে পারে না। দ্য সোলিডার্স ইন দ্য
battlefield have to abide by the strictest discipline. তো যুদ্ধক্ষেত্রে সৈন্যদের কঠোর শৃঙ্খলা মেনে চলতে হয় ইন এনি আর্মি এভরিওয়ান ফ্রম দ্য র্যাঙ্ক অফ জেনারেল ডাউন টু দ্য র্যাঙ্ক অফ অ্যান অর্ডিনারি সোলিডার্স মোস্ট অবজার্ভড ডিসিপ্লিন। তো যুদ্ধক্ষেত্রে সৈন্যদের কঠোর শৃঙ্খলা মেনে চলতে হয় যে কোনো সেনাবাহিনীতে জেনারেল পদমর্যাদার থেকে সাধারণ সৈনিকের পদমর্যাদার সবাইকে অবশ্যই শৃঙ্খলা মেনে চলতে হবে। ইন কেস এ সোলিডার্স ডাজ নট অবেট হিজ ইমিডিয়েট সুপ্রিয়র, যদি একজন সৈনিক তার তাৎক্ষণিক উচ্চপদস্থ ব্যক্তিকে মান্য না করে, দ্য আর্মি বিকামস এ র্যাবেলস, তবে সেনাবাহিনী একটি ধাক্কাধাক্কিতে পরিণত হবে। তো কুইট আনফিট ফর দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য কমন এন্ড অফ দ্য ওয়ার, তো যুদ্ধের সাধারণ সমাপ্তি অর্জনের জন্য বেশ এটি অযোগ্য। তো এখানে আমরা আনচিনটি একটু আলোচনা করলাম, তো ভুল ত্রুটি হতে পারে, অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। তো এখানে এখন আমরা এ দাগের যে কোশ্চেনগুলি আছে তো সেগুলি আলোচনা করব। তো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো ডিসিপ্লিন ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স ডিউরিং, এখানে বলা হচ্ছে যে ডিসিপ্লিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যে সময়টা সেটা হলো স্টুডেন্ট লাইফ। রাইট দ্য অ্যান্সার হবে বি। ওকে, এরপরে নাম্বার 2, মিসগাইডেড স্টুডেন্টস উইল নেভার ডেভেলপ, তো বিপদগামী ছাত্ররা কখনোই গড়ে উঠবে না, সেটা হবে কমান্ডিং অ্যান্ড রেসপন্সিবলস পার্সোনালিটি। রাইট দ্য অ্যান্সার হবে ডি। তো ইন দ্য প্রিলিমিনারি স্টেটস অফ লাইফ দ্য প্রিপারেটরি ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু, তো জীবনের প্রাথমিক পর্যায়ে প্রস্তুতমূলক একজন ছাত্রের কর্তব্য হল অবজারভেট ডিসিপ্লিন, শৃঙ্খলা পালন। তো স্ট্রিক্টেস্ট ডিসিপ্লিন মাস্ট বি অ্যাভয়েডেড বাই, কঠোরতম শৃঙ্খলা মেনে চলতে হয় সেটা সোলিডার্স ইন দ্য ব্যাটেলফিল্ড, যুদ্ধক্ষেত্রে সৈন্যরা সেটা পালন করে। তো এরপরে গ্রিফ উইল বি আলটিমেটলি ফেসড বাই, তো দুঃখ শেষ পর্যন্ত সম্মুখ হবে সেটা হবে মিসগাইডেড ইউথ, যদি মিসগাইডেড থাকে আর কি। তো ইফ এ সোলিডার্স ডাজ নট অবে হিজ সুপিরিয়র্স দেন, যদি একজন সৈনিক তার উচ্চপদস্থ ব্যক্তিকে মান্য না করে তাহলে কি হতে পারে, দ্য আর্মি বিকামস এ র্যাবেল, তো সেনাবাহিনী একটি তাণ্ডব হয়ে উঠবে। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের, এখানে টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো টি এ বসাবো, তার সাথে আমরা সাবঅর্ডিনেট স্টেটমেন্ট লিখবো। তো ইন স্পিডস অফ বিইংস ওয়েল ডিসিপ্লিনস এ উইক টিম উইল শিওরলি লস এ ওয়ার, তো সুশৃঙ্খলা হওয়া সত্ত্বেও একটি দুর্বল দল অবশ্যই যুদ্ধে হেরে যাবে, তো ওটা অবশ্যই ফলস হবে। তো এখানে আমরা লিখতে পারি এ ওয়েল ডিসিপ্লিনস টিম ইজ লাইকলি টু উইন দ্য গেম ইন স্পিডস। তো বাকিটুক আমরা আনসিন থেকে লিখবো। ওকে, এখানে জায়গার অভাবে লেখা নেই। তো নাম্বার 2, এ পারসন উইল বি এবল টু এক্সট্রাক্ট ওবিডিয়েন্স ফ্রম আদার ইভেন ইন ইফ হি হিমসেলফ ইজ নট ট্রেনেড ইন দ্যাট, তো একজন ব্যক্তি অন্যদের কাছ থেকে আনুগত্য আহরণ করতে সক্ষম হবে যদি সে নিজেও এই বিষয়ে প্রশিক্ষিত না থাকে, তো এটাও ফলস। তো আমরা লিখতে পারি গো উইদাউট ডিসিপ্লিনস, তো এটা ডিসিপ্লিন হবে। দে উইল বি ডেপ্রাইভেট মাস অফ দ্য, তো এখানে ডট ডট দেওয়া আছে, তো আমি তোমাদের আনসিনে অ্যান্সারগুলি দেখে দেবো, তো এখানে জায়গার অভাবে লেখা হয়নি। তো এ স্কুল উইদাউট ডিসিপ্লিন ক্যান নট ইম্পার্ট গুড এডুকেশন, তো শৃঙ্খলা ছাড়া একটি স্কুল ভালো শিক্ষা দিতে পারে না, তো এটা অবশ্যই সঠিকটি লিখবো আমরা বা ট্রু। তো এ স্কুল উইদাউট ডিসিপ্লিন ক্যান নেভার ইম্পার্ট সুইটেবল, তো এটাও জায়গার অভাবে হয়নি, তো আমি অ্যান্সারগুলি একসঙ্গে দেখে দেবো সহ। ওকে, তো এরপরে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ইনডিসিপ্লিন ইন স্কুল লাইফ,
মানে স্কুল জীবনে শৃঙ্খলাহীনতার ফলাফলগুলি কী হতে পারে? তো ডিসিপ্লিন ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্ট ইন স্টুডেন্ট লাইফ ইফ দ্য ইয়ং স্টুডেন্টস ডু নট অবেট দেয়ার superiors and go without disciplines. Okay, name two fields where discipline is very important. তো দুটি ক্ষেত্রের নাম বলুন যেখানে শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো ডিসিপ্লিন ইন দ্য প্লেগ্রাউন্ড, খেলার মাঠ, অ্যান্ড ব্যাটেল ফিল্ড, যুদ্ধক্ষেত্র, অ্যাজ ওয়েল প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল। ওকে, একটা খেলার মাঠ, একটা হলো যুদ্ধের ক্ষেত্র। নাম্বার 3, হাউ ডিসিপ্লিন ইজ লাইফ অফ এ সোলিডার্স। তো একজন সৈনিকের জীবন কতটা সুশৃঙ্খল হতে পারে? দ্য সোলিডার্স ইন দ্য ব্যাটেলফিল্ড হ্যাভ টু অ্যাবাইড বাই দ্য স্ট্রিক্টেস্ট ডিসিপ্লিন ইন এনি আর্মি, এভরি ওয়ান ফ্রম দ্য র্যাঙ্কস অফ জেনারেল। ওকে, তো এখানে ডট আছে, তো আর কিছু লিখতে হবে। তো আনসিন থেকে আমরা এটা লিখব। তো হোয়াট কাইন্ড অফ এ টিম ইজ লাইকলি টু উইন এ গেম অ্যান্ড হোয়াই। কোন দল কোন খেলায় জয়ী হতে পারে এবং কেন? কোনো দল আর কি। তো এ ওয়েল ডিসিপ্লিন টিম ইজ লাইকলি টু উইন দ্য গেম ইন স্পিড অফ গুড ইট ইজ উইকনেস। ওকে, তো এরপরে বন্ধুরা আমরা আলোচনা করব এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটি এখানেও নির্বাচন করব। তো মাই ফাদার ইউজুয়ালি গোস টু অফিস অন স্কুটার। তো বাট টুডে হি ইজ গোয়িং, বসাবো এখানে, ইজ গোয়িং বাই বাস, সো হি হ্যাজ গট রেডি বিফোর 8:30 AM। তো এরপরে নাম্বার 5, তো এ ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন লিখব। দ্য ক্যান্টারবারি টেলস ইজ দ্য collections of stories related by the pilgrim on their way to হবে এখানে to the stream of Thomas Becket at Canterbury। ওকে, তো প্রথমটা আমরা দা বসালাম, তারপরে টু, তারপরে অ্যাট। তো এরপরে আমরা বি দাগের আলোচনা করবো। ডু অ্যাজ ডাইরেক্টেড। তো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। তো মেক ইট অ্যাফার্মেটিভ সেন্টেন্স বানাবো। তো আমরা প্লিজ স্টপ disturbing me. I want to meet Virat Kohli. তো from a question with WS word বানাবো। তো whom do you want to meet? question mark দেবো। তো in spite of being innocent he kept quiet। তো rewrite using adversarial conjunction তৈরি করবো। তো he was innocent but, তো but বসালাম, তো but he kept quiet। ওকে, তো এরপরে সি দাগের। তো সি দাগের এখানে গ্রুপ ভাব বা ভেজাল ভাব আমরা আলোচনা করব। তো এখানে লিস্ট দেওয়া আছে, তো লিস্ট অনুযায়ী আমরা এগুলি লিখব। তো এখানে বলা হচ্ছে যে ওভার ইটিংস অ্যাফেক্টস আওয়ার হেলথ। মানে যদি আমরা অধিক খাই আর কি, খাওয়া দাওয়া করি, তো আমাদের এটা স্বাস্থ্যের পক্ষে সেটা ক্ষতিকর হতে পারে। তো অ্যাফেক্টস মানে একটা যে কোনো আসতে পারে ফলস, খারাপ ফলস। তো টেলস আপন, তো এখানে টেল আপন আছে, তো যেহেতু এস যুক্ত করা আছে, তো আমরা এখানেও এস যুক্ত করবো, টেলস আপন। তো উই ওয়ার শকেড টু হেয়ার দ্য ট্রুথ। তো আমরা সত্য শুনে হতবাক হয়েছিলাম। তো শক হওয়া আর কি। তো এখানে টেক অ্যাবাক আছে, তো এখানে যেহেতু পাস করা আছে, তো টেকেন লিখবো আমরা, টেকেন অ্যাবাক। হি ইজ ইন নিড অফ এ জব, মানে তার চাকরির প্রয়োজন আর কি, ইন নিড। তো ইন নিড যেহেতু প্রয়োজন, তো এখানে লুক ফর আছে, তো এখানে লুকিং ফর হবে। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব 6 দাগের যে আনসিনটি আছে। তো আনসিন থেকে খুঁজে খুঁজে এখানে সমর্থ ওয়ার্ডগুলি লিখতে হবে। তো হাইয়েস্ট আছে, হাইয়েস্ট মানে সর্বোচ্চ, তো এখানে আটমোস্ট হবে। তো উইথ দ্য পারপোজ অফ মেকিং সামথিংস রেডি, তো কিছু প্রস্তুত করার উদ্দেশ্য, সেটা হবে প্রিপারেটরি। এরপরে এ ডিসঅর্ডারলি ক্রোড, তো এখানে একটি উচ্ছৃঙ্খল ভিড় আর কি, সেটা হবে র্যাবেল। তো এখানে তারপরে আছে 4 দাগের দেখো অ্যাপ্রোপ্রিয়েট, তো উপযুক্ত, সেটা হবে সুইটেবল। ওকে, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে।
আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের ভিডিওগুলি একবার চেক করে আসতে পারো। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে, হ্যাপি নেক্সট ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।